খাদ্যরসিক বাঙালির বর্ষাকাল মানেই খিচুড়ির কাল। খিচুড়ির ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে গেলে দেখা যাবে এ নিয়ে বাঙালির যত আবেগ থাকুক না কেন, এ খাবারের উৎস বাংলা নয়। এর প্রবেশ বাংলায় খানিকটা পরে। এর আবিধানিক অর্থ বৈসাদৃশ্যময় উপকরণের তৈরি মিশ্র খাদ্য। এবার একটু ইতিহাস অল্প করে জানি, চলুন। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন তখন ভারতীয় উপমহাদেশে চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল। আল বেরুনিও তার ভারতীয় তত্ত্বে খিচুড়ির প্রসঙ্গে বাদ দেননি। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা খিচুড়ির প্রস্তুতি চাল ডাল নয় নির্দিষ্ট করে মুগ ডালের কথাও বলেছেন। চাণক্যের লেখা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালে এর উল্লেখ মেলে। সপ্তদশ শতকে ভারত ভ্রমণকালে ফরাসি পরিব্রাজক তাবের নিয়ের লিখেছেন, সে সময় ভারতে প্রায় সব বাড়িতেই খিচুড়ি খাওয়ার রেওয়াজ ছিল। মোগল আমলের ইতিহাস বলে আকবরের মন্ত্রী আবুল ফজল তার আইনি আকবরতে নানান ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন। খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও, তাতে মিশত পোস্তা ও কিশমিশ ভালোবেসে নাম রেখেছিলেন লাজিজা। তাহলে এখন কথা হচ্ছে, এই খিচুড়ির প্রবেশ বাংলাতে কবে হয়েছে? জানা যায় যে 1200 থেকে 1800 সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব। হালে ডালে গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য। খিচুড়ির চার ইয়ার ঘি পাঁপড় দহি আচার কথাটি চালু থাকলেও বাঙালি মানেই খিচুড়ির পাঁপড়। তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রন্ধন পটশরিয়া বলেছেন, দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না। মানসম্য গঙ্গল গপ্পে স্বয়ং শিব যে খাবারটি খাবার আবদার পরবর্তীতে কাছে জানিয়েছিলেন তা হলো খিচুড়ি। চলুন এবার কয়েকটা অন্যান্য বিষয়ে খিচুড়ির ইতিহাস বৃত্তান্ত জেনে আজকের পর্বে ইতি টানা যাক। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ হিসেবে ভক্তদের যে খিচুড়ি বিতরণ করা হয় তা লোকমুখে সংক্ষেপে জগা খিচুড়ি নামেও পরিচিত, যেটা আমরা প্রায়শই যে কোনো গরমিল কথায় এই উচ্চারণটা করে থাকি শব্দটা। কথ্য ভাষায় আবার তালগোল পাকানোর প্রতিশব্দও এই জগা খিচুড়ি ব্যবহার করা হয়। কাশ্মীর পণ্ডিতেরা যক্ষ দেবতা কুবেরকে খিচুড়ি ভোগ উৎসর্গ করেন, যার নাম খ্যাতসীমা ভাস। তামিলনাড়ুতে খিচুড়িকে পঙ্গলও বলে। রাজস্থানে যে হালকা খিচুড়ি রান্না হয় তাকে তেহরি বলে, যা পুষ্টিকর। মহারাষ্ট্রের খিচুড়ির সাথে মেশানো হয় সর্ষের দানা। মহামুনি চরক বলেছেন, খিচুড়ি পোলাওয়ের থেকে কিছু কম গুণাগুণযুক্ত নয়। তাই আজও খিচুড়ির একটা আলাদাভাবে নান ক্যান বিট ব্যাপার আছে বৈকি। আর জিহ্বার জলের দুর্বলতার জন্য অনায়াসে দায়ী করা যায় এই খিচুড়িকে। তো এতক্ষণ ভরে আপনারা শুনতে পাইলেন যে খিচুড়ির পূর্ব ইতিহাস। এখন যুগ যুগ ধরে যে চলছে আমাদের এই খিচুড়ির স্বাদ নেওয়ার ইচ্ছা, প্রতিচ্ছা এবং আকাঙ্ক্ষা, সেটা যুগ যুগ ধরে আগামীতেও চলতে থাকবে আশা করি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি এবং আমার গিন্নি দুজন মিলেই আজকের ভোজন। এবং এবং ব্যাপারটা হলো, আজকে হচ্ছে মহরমের দিন, শুক্রবার। তো এই শুক্রবারের দিনটা আসলেই যেন একটু অন্যরকম ঈদ ব্যাপারটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে আমেজটা কাজ করে। তো সেই কারণে আসলে ঈদের মতো না পারলেও কিছুটা খানিকটা ঈদের একটা আমেজ আমাদের মানে খাদ্য টেবিলে আনার চেষ্টা করা হয়। তো সেই কারণেই আজকের এই প্রচেষ্টা। তো আমাদের খিচুড়ির সাথে বেশ কিছু কমপ্লিমেন্টারি অ্যাড ছিল, যেমন তেলের সাথে ঘি মিশ্রিত পটল ভাজা এবং বেগুন ভাজা ছিল, শুকনো মরিচ ভাজা ছিল, সাথে ছিল
সেই মাংসের রসে ডুবানো আস্ত রসুন, যেটা আমার সবচেয়ে পছন্দের এবং আমার খুবই ভালো লাগে, এটা হেলদিও বটে। তারপরে হচ্ছে সাথে আমের আচারও ছিল। তো আসলে খিচুড়ি মানেই যে মানে ব্যাপারটা হচ্ছে জগা খিচুড়ির কথা বললাম না, সেই জগা খিচুড়ি মানে হচ্ছে খিচুড়ির সাথে যা মনে চায়, মনের মাধুরী মিশিয়ে যে কোনো কিছু দিয়ে অ্যাড করে খাওয়া যায়, আর সেটা স্বাদের এক গুণ থেকে বহু গুণে গুণান্বিত হয়ে যায় তখন। তো এই তো দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না শেষ, আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার প্রস্তুতি চলছে। আমাদের টেবিলে খাবার সার্ভ করা হয়ে গিয়েছে, এখন সবাই এক এক করে বসে পড়লেই খাওয়া শুরু করে দিব আর কি। তো আলহামদুলিল্লাহ আজকের রান্না বেশ ছিল, এবং আমার সহধর্মীর হাতের রান্না আমার বরাবরই ভালো লাগে, এবং তার হাতের রান্না, সে আমার মায়ের হাতের রান্না সে প্রায় কাছাকাছি হয়ে যায়, আমার কাছে বেশ ভালো লাগে। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ তাকে, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরো ভিডিওতে থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকেও, এবং স্বাগতম আগামী আমাদের নতুন কোনো ভিডিওর জন্য। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আশা করি, এবং আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।